আসসালামু আলাইকুম। আজ 19শে জুলাই 2024 সাল। বর্তমান বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুটি কথা বলার জন্য আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না আমার কথা কতটুকু আপনাদের কানে পৌঁছাবে, তবুও আমার চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে যে দেশের এই ঘোরতর দুর্দিনে, দেশের এই পরিস্থিতিতে একজন নির্বিকারভাবে থাকা আমার পক্ষে সম্ভব হয় নাই। তাই সুদূর প্রবাসী থেকেও এই নিউ ইয়র্কের গহীন প্রত্যন্ত অঞ্চলে বসেও আমি দেশের পরিস্থিতি পর্যালোচনা করছি এবং দেশের যে অবস্থা এই মুহূর্তে আমি লক্ষ্য করছি, তার দেশকে একটা অনিবার্য গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতার দম্ভের জন্য যে কোনো মূল্যে, যে কোনোভাবে সে একই প্রক্রিয়ায় আবারও দেশের সাধারণ ছাত্র সমাজের উপরে তার বাহিনী লেলিয়ে দিচ্ছেন। সর্বশেষ দেশে সেনাবাহিনী নেমেছে। এই সেনাবাহিনী যদি আজিজ মার্কা সেনাবাহিনী হয়, তো তা হবে জাতির জন্য আরও দুর্ভাগ্যজনক। সুতরাং আজকের এই পরিস্থিতিতে আমার ক্ষুদ্র জ্ঞানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, কোটা আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার সুযোগ আপনার নাই, কারণ তারা আপনাকে বিশ্বাস করে না, আপনার সাথে কথা বলতেও তারা রাজি হবে না। এই ক্ষেত্রে আপনার পদত্যাগ ছাড়া আমি কোনো বিকল্প দেখি না। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেন, নাহলে সেনাবাহিনীর হাতে দেন, নাহলে যে কোনো মূল্যে একটি জনগণের গ্রহণযোগ্য একটি সরকার ব্যবস্থার অধীনে আলাপ আলোচনার মাধ্যমে দেশের এই পরিস্থিতি সমাধান করার চেষ্টা করুন। তা নাহলে গায়ের জুড়ে যতই চেষ্টা করবেন, রক্তপাত আরও বাড়বে, সহিংসতা আরও বাড়বে। আমরা এক পর্যায়ে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছি। তাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কারো চোখ পড়বে এবং এই জাতি ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতা বিপন্ন হতে পারে। তাই আমি অনুরোধ করব, শেখ হাসিনাকে বারবার অনুরোধ করব, আপনি অবিলম্বে পদত্যাগ করুন এবং দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে পদত্যাগের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আবার আপনি ক্ষমতায় আসুন, না হয় বিরোধী দলে আসুন, দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক। আপনি মুক্তিযুদ্ধের জন্য বলেন, কোটার কথা বলেন, মুক্তিযুদ্ধে কোটা দিতে হবে। মুক্তিযুদ্ধের কোটা, আমি মুক্তিযুদ্ধে একজন সাধারণ সৈনিক হিসেবে বলতে চাই, আমরা কোটার জন্য মুক্তিযুদ্ধ করে নেই, আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। যদি গণতন্ত্রই না থাকে, তাহলে কোটা দিয়ে কী হবে? দেশের মানুষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঠেলে দিচ্ছেন আপনি নিজের নিরাপত্তার জন্য, নিজের স্বার্থে। এই অবস্থা কোনোভাবেই অভিপ্রেত নয়। তাই আবার অনুরোধ করছি, জোর দিয়ে বলছি, আপনার সসম্মানে সময় থাকতে পদত্যাগ করেন, তাহলে আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে, দেশবাসীও খুশি হবে এবং সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ দেশে ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে, যেমন পাকিস্তানে হয়েছে, ভারতে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এভাবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের এই ভয়াবহ পরিস্থিতির সমাধান হোক, এই আমার একান্ত কাম্য। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ চিরস্থায়ী হোক। আসসালামু আলাইকুম।